Hi everybody, this is Sheikh Faisal Ahmed and welcome to my YouTube channel DN Biker. তো এবার আমরা একটা নতুন বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে এসে পড়েছি। বাইকটা রিসেন্টলি বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে এবং বাইকটা অনেক ফিচারিস্টিক। তো আজকে আমরা এই বাইকটা আপনাদের সামনে রিভিউ করব। এই বাইকটির স্পেসিফিকেশন, গুড সাইড, ব্যাড সাইড, টেস্ট রাইড সব তুলে ধরবো। তার আগে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আর দেরি না করে দেখা যাক আজকে আমরা কোন বাইকটা রিভিউ করতে যাচ্ছি। সো আজকে আমরা যে বাইকটা রিভিউ করতে যাচ্ছি সেটা আর নয়, দ্যাট ইজ দ্য নিউলি লঞ্চ মাস্টারপিস ফ্রম বাজাজ, দ্যাট ইজ দ্য বাজাজ পালসার N160। এটা একটা নিউলি লঞ্চ মেশিন ইন বাংলাদেশ। তো আমরা যদি স্পেসিফিকেশনগুলা প্রথম দিক থেকে বলতে চাই তাহলে আমরা প্রথমে বলবো আমরা সামনে একটা প্রজেক্টর হেডলাইট পেয়ে যাচ্ছি, যেটা ইঞ্জিন অন করার সাথে সাথে আপনি সুইচ আপ করতে পারবেন। আমরা ডে টাইম রানিং লাইটস পেয়ে যাচ্ছি, হ্যাঁ। এবং এই যে এই টেলিস্কোপিক সাসপেনশন, এটা 37 মিলিমিটার। তার সাথে সাথে আমরা যে টায়ারটা পাচ্ছি এটা MRF এর 100/80 সেকশন ফ্রন্ট টায়ার, 17 ইঞ্চি রিম। এই ডিস্ক ব্রেকটা সবচাইতে বড় এই সেগমেন্টে, দ্যাট ইজ দ্য 300 mm ডিস্ক ব্রেক উইথ ডুয়েল চ্যানেল ABS। এবং আমরা গ্রামিকার ব্রেকিং ক্যালিপার পেয়ে যাচ্ছি, যেটা বাংলাদেশের কোনো বাইকে প্রথম এবং বাজাজের কাছ থেকেও আমরা প্রথম এটা পাচ্ছি। তো এই ছিল এর ফ্রন্ট ব্রেক। যেহেতু ডিস্কটা অনেক বড়, তো ব্রেকিং ফিডব্যাক অবশ্যই ভালো হবে। এবং দেখেন এদিকে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল চ্যানেল ABS। তো আমরা যদি ধীরে ধীরে এই বাইকটা পিছনের দিকে এসে পড়ি, তো আমরা দেখতে পারবো এই বাইকটার পিছেও ওরা ডিস্ক ব্রেক ইউজ করছে, যেটা হচ্ছে 230 মিলিমিটার। এবং এটার টায়ার সাইজ হচ্ছে 140/70 সেকশন রিয়ার টায়ার, দ্যাট ইজ রেডিয়াল, টিউবলেস অ্যান্ড ওয়াইড টায়ার। 17 ইঞ্চি রিম বোথ ফ্রন্ট এবং ব্যাক। এবং এটার কিন্তু পিছেও ABS দেওয়া আছে। এবং এই বাইকটার আমরা আন্ডারবিলি এক্সজস্ট পেয়ে যাচ্ছি, যদিও আমরা N250-তে সাইড এক্সজস্ট পাই, কিন্তু এই আন্ডারবিলি এক্সজস্ট দিস ইজ দ্য গুড টাইপ অফ এক্সজস্ট অ্যাভেলেবেল রাইট নাও ইন বাংলাদেশ। অ্যান্ড এটার সাউন্ডটা কিন্তু এর জন্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। তো ফ্রেন্ডস, এখন যদি আমরা বলি এই বাইকটার ট্যাঙ্ক নিয়ে, তো এই বাইকটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। এবং এই বাইকটাতে আমরা পালসার ব্র্যান্ডিং করা সিট পেয়ে যাচ্ছি। তো আমরা যদি আস্তে আস্তে সামনের দিকে এসে পড়ি, মিটার কনসোলের দিকে, তো মিটার কনসোলেরটা সেমি ডিজিটাল। আমরা এটা অন করলে দেখতে পারবেন যে এটা একটা EFI ইঞ্জিন। এবং মিটার এটা হচ্ছে অ্যাক্সেলারেটর বা RPM মিটার। আমরা তার পেয়ে যাচ্ছি বাজাজের প্রথম ক্লক, গিয়ার পজিশন ইন্ডিকেটর, অডোমিটার, ABS সিগন্যাল ট্রিপ এবং neutral indicator, plus the engine malfunction switch, battery, and the engine that is engine oil record function. And এই মিটারটা আসলে অনেক ইনফরমেটিভ। এবং এই মিটারটার আরেকটা গুণ হচ্ছে আপনার ডিস্টেন্স টু এমটি, যেটা হচ্ছে আমরা কেটিএমে পেয়ে যাই। অর্থাৎ হচ্ছে আপনার ট্যাঙ্কিতে কতটুকু
তেল আছে এবং গাড়িটা কতটুক যে গাড়িটা অফ হয়ে যাবে এটা কিন্তু মিটার আপনাকে আগেই দেখাবে। সো দিস ইজ দ্য বেস্ট ফিচার রাইট নাও অ্যাভেলেবেল ইন বাংলাদেশ। তারপরে আমরা যদি বলি এই বাইকটার আমরা পিছনে এলইডি ইন্ডিকেটর দিলে ভালো হতো, কিন্তু তারপর ওরা হ্যালোজেন ব্যবহার করছে। এবং এই বাইকটার পিছে যে লাইটগুলো বরাবরই পালসারের একটা যে ইউনিক শেপ আছে, পালসার ফ্রম দ্য ডিএনএ পালসার, দ্যাট ইজ এগুলা এলইডি এবং 2 পার্ট লাইট, অ্যান্ড এটা অনেকই একটা অ্যাট্রাকটিভ। এবং এই গ্র্যাব রেলটাও দেখতে পাচ্ছেন 2 পার্টের, এবং সিটটা যথেষ্ট ফ্লেক্সিবল দেখা যাচ্ছে, অনেক বড়। পালসার যদিও বরাবরের মতোই সবসময় বড় সিট দিয়ে থাকে। এবং এই বাইকটাতে আমরা যে সুইচ গিয়ার কোয়ালিটিগুলো পাচ্ছি এগুলা খুবই ভালো এবং ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ, যেগুলো দেখতেই পাচ্ছেন, এবং খুবই স্মুথ। এবং আরেকটা ফিচার্স হচ্ছে আমরা এই বাইকটাতে বিল্ট ইন ইউএসবি পেয়ে যাচ্ছি, যেটা খুবই আপনাকে লং ড্রাইভে অনেক সাপোর্ট দিবে ফোন চার্জ করার জন্য। এবং দিস ট্যাঙ্ক ইজ মেড অফ মেটাল, নট প্লাস্টিক। এটা একটা মেটালিক ট্যাঙ্ক, যার কারণে এটা অনেক দিন পর্যন্ত টিকবে এবং অনেক ডিউরেবিলিটি অনেক ভালো। এখন যদি আমরা এই বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশন দিকে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো এটা একটা অয়েল কুলড ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 16 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.6 নিউটন মিটার টর্ক। এটা একটা 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসওএসি ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা একটা 5 স্পিড গিয়ার বক্স দিয়ে পরিচালিত হয়, এবং এই ইঞ্জিনটার ফুয়েল সাপ্লাই হচ্ছে ইএফআই। তো ফ্রেন্ডস, এই বাইকটার যে গিয়ার শিফটিং সেটা অনেক স্মুথ, অনেকটা স্লিপার ক্লাসের মতোই বিহেভ করে। এবং এই বাইকটা যেহেতু একটা ইএফআই ইঞ্জিন, যার কারণে এর হচ্ছে আপনার মাইলেজ খুব ভালো পাবেন, নিয়ার অ্যাবাউট 45 to 50 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন। এবং এই বাইকটা ওভারঅল বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এবং বাইকটা অনেক ওয়েটটি, হ্যাঁ, যার কারণে আপনি হাই স্পিডে যখন কর্নারিং করবেন আপনার কর্নারিং স্টেবিলিটি অনেক ভালো থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল বাজাজ পালসার N160 এর স্পেসিফিকেশন। তো ফ্রেন্ডস, আমরা এখন এই সুন্দরী মেশিনটাকে স্টার্ট করব এবং এর চেঁচামেচি সাউন্ড শুনবো। তো লেটস স্টার্ট। এক সুইচ স্টার্ট এফআই। ওকে ওকে ফ্রেন্ডস, এখন আমরা এই বাইকটা টেস্ট রাইড দিয়ে দেখবো এই বাইকের এক্সেলারেশন কেমন, ব্রেকিং কেমন। অবশ্যই ব্রেকিং ভালো হবে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস উইথ 300 মিলিমিটার ডিস্ক, ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস সেগমেন্ট। সো আর দেরি না করে লেটস গো ফর দ্য টেস্ট। ওকে, তো ফ্রেন্ডস, এখন আমরা একটা টেস্ট রাইড দিয়ে দেখবো এই বাইকটা কেমন। এক কথায় এক্সেলারেশনও যেমন, ব্রেকিংও সেমন। আমরা আরো কিছুক্ষণ একটু ড্রাইভ করবো। দিস ইজ আ ফান টু রাইড মেশিন। এক্সেলারেশন টুবল বললেও খুব ভালো, অনেক স্মুথ, অনেক স্মুথ।
তো ফ্রেন্ডস, এখন যদি আমরা সেই বাইকটার গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে প্রথমত বলতে চাই, প্রতিটা বাইকে কিছু গুড সাইড ব্যাড সাইড থাকে, কোনো বাইকে 100% পারফেক্ট না। আফটার অল দিস ইজ আ ম্যান মেড ক্রিয়েশন। তো আমরা প্রথমে যদি নেগেটিভ সাইড নিয়ে আসি, দ্য ফার্স্ট নেগেটিভ সাইড হচ্ছে এই বাইকটার রিয়ার টায়ারটা 130 সেকশনের, কিন্তু আমরা এই সেগমেন্টের বাইকে আমরা 140 সেকশন রিয়ার টায়ার পেয়ে থাকি। যদি 130 জায়গায় 140 দিত তাহলে আরও বেস্ট হতো। এরপরে আরেকটা মেজর সমস্যা হচ্ছে, মানে যেটা প্রবলেম, এই বাইকটার ওয়েট অনেক বেশি। দেখা যায় একটু আপনি যদি ওই রকম হেলদি না হন, এটাকে ম্যানেজ করাটা একটু কষ্টকর। তারপরে আমরা যে ব্যাক সাইডটা আমরা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে এই বাইকটার আন্ডারবেলি এক্সস্ট। আপনি যখন কোনো মানে যে রাস্তায় পানি আছে বা কোনো অ্যাডভেঞ্চার রাইডে যেতে যাবেন, তখন এটা যদি পানির নিচে পড়ে যায় তখন আপনার বাইকে ব্রিথ করতে সমস্যা হবে এবং আলটিমেটলি ইঞ্জিন অফ হয়ে যেতে পারে। তো এরপরে যে ব্যাক সাইডটা আমরা পাইতেছি সেটা হচ্ছে এই বাইকটার যে হেডলাইটটা অটোমেটিক চলে না, কিন্তু এই সেগমেন্টে যেগুলো আছে জিক্সা, এফজেডএস, ওগুলো হেডলাইট আপনি চাইলেই জ্বালাতে পারবেন, অন করতে পারবেন, কিন্তু এটা স্টার্ট দেওয়ার পরই এটা অন হবে। তো আরেকটা এবং লাস্ট যেটা আমরা ব্যাক সাইডটা পাইতেছি সেটা হচ্ছে এই বাইকটার লুক যদিও ঠিক আছে, অনেক ফিচারিস্টিক, তারপরও আমি মনে করব এই বাইকটার সিটিং পজিশন আরেকটু ভালো এবং হাইটটা আর 20 মিলিমিটার বা তার একটু নিচে হলে সবচেয়ে ভালো হইতো। তো এই ছিল এই বাইকটার ব্যাক সাইড। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে আসি এই বাইকটার পজিটিভ দিক বা গুড সাইড। দ্য ফার্স্ট গুড সাইড, এটা একটা ইএফআই ইঞ্জিন। দ্য সেকেন্ড গুড সাইড, এটা ডুয়েল চ্যানেল এবিএস উইথ 300 মিলিমিটার ডিস্ক ইন দ্য ফ্রন্ট। এটা মানে আপনি মাইলেজ তো পাবেনই অনেক ভালো, প্লাস যে ব্রেকিং ফিডব্যাক এবং ইঞ্জিনটা এত স্মুথ বলাই পারি, আমরা 3 টেস্ট রাইড দিয়ে দেখলাম, অনেক স্মুথ। দ্য থার্ড গুড সাইড, এটার মিটারটা আগের কিন্তু অনেক ইনফরমেটিভ। মিটারে অনেকগুলা ফিচার্স অ্যাড করছে, তার মধ্যে ডিস্টেন্স টু এমটি, দিস ইজ আ গুড সাইড। অ্যান্ড এই ডিস্টেন্স টু এমটি কেটিএম ছাড়া বাংলাদেশে কোনো ব্র্যান্ড আপনাকে অফার করবে না, শুধুমাত্র বাজাজ পালসার অ্যান্ড 160 ছাড়া। আমরা এরপরে গুড সাইড বলি, এটা যে ফর্কগুলা, বাজাজের কোনো গাড়িতে এখন এত মোটা ফর্ক আসে নাই, দিস ইজ দ্য ফার্স্ট ইন বাংলাদেশ। এবং এই যে একটা ভাইবস, যেটা 5 লাখ টাকার MT-15 মতো একটা ভাইবস আপনি পাবেন। হ্যাঁ, এবং আরেকটা গুড সাইড হচ্ছে এটা অয়েল কুলিং। আসলে গুড সাইড অনেকে বেশি, হ্যাঁ, যেগুলো বলে শেষ করা যাবে না। তারপরে আরও যদি গুড সাইড বলি, এই ইঞ্জিনটা 1300 ml একটা ইঞ্জিনটা অনেক বড়, কিন্তু এটা আসলে 1 লিটার করলে ভালো হতো। তারপরে এটা আমি মনে করি এটা একটা গুড সাইড, বিকজ দ্য ইঞ্জিন ইজ ভেরি বিগ অ্যান্ড যত আসলে যে ওয়াইল কুলারটা ইউজ করতে হয় ওর মধ্যে তো মোবাইল ফ্লো হয়, যার কারণে এটা ইউজ করতে হয়। তো আর পাশাপাশি বিল্ড কোয়ালিটি অনেক ভালো, এবং আমি বাজাজ পালসার মানুষের কাছে সবসময় এর লংজিভিটির জন্য অনেক পপুলার। দেখা যায় পালসার 10 বছর 12 বছর আপনি এটা সুন্দর করে মেনটেন করলে ইউজ করতে পারবেন। তো আমি মনে করি আসলে এই বাইকটার ব্যাড সাইডের চেয়ে তো গুড সাইডগুলো অনেক বেশি, তো বলে শেষ করা যাবে না। তো আজকের মতো এই ছিল এই বাইকটার গুড সাইড। তো ফ্রেন্ডস, আমরা এই বাইকটার স্পেসিফিকেশন বললাম, টেস্ট রাইড দিয়ে দেখালাম এবং গুড সাইড ব্যাড সাইড আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এবং যারা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে আসছেন তাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, এবং ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে কোনো নতুন বাইক নিয়ে বা নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং নিজেই খেয়াল রাখবেন। হ্যাঁ, লাস্ট অফ অল, হেলমেট না পরার জন্য সরি, আসলে বাসার পাশেই তো। ইনশাল্লাহ এখন থেকে ডিএন বাইকের সাথে থাকবেন।